রঙিন এই পৃথিবী সারিতে হইবে, রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এখন চক্ষু বন্ধ করেন, একটু খেয়াল করেন, আপনার সময় তো শেষ হয়ে যাইতেছে। আমি তো আগেই বলছি সময় কিন্তু শেষ, সময় কিন্তু শেষ। কারো 60 বছর, কারো 70 বছর, কারো 50 বছর হয়ে গেছে, কালা চুলগুলা সাদা হয়ে গেছে। সেই দিন না খেলাধুলা করলাম ন্যাংটা হইয়া, আহারে ন্যাংটা হয়ে গোসল করতাম খালের ভিতরে, ন্যাংটা হয়ে গোসল করতাম পুকুরের ভিতরে, আজকে দাড়িগুলা পাইকে যাইতেছে। ও ভাই, আমি আপনি তো আমাদের এলাকার মানুষ, আমাদের এলাকার মানুষ আপনারা সবাই। অনেক মানুষকে দেখছি আমি কাঁচা দাড়ি, আজকে দেখতেছি দাড়িগুলা পাইকা গেছে। সময় কিন্তু আর বেশি নাই। সময় আছে বলেন? সময় কি আছে? সময় কিন্তু নাই। মনের খেয়াল কর না রে মন, তুমি কি এখনো বাচ্চা আছো নাকি? তুমি কি এখনো 5ম শ্রেণীতে পড়ো নাকি? তুমি তো এখন বুড়া হয়েছ, তোমার দাড়ি পাকছে, চুল পাকছে, কবর তোমারে ডাকতেছে, কবর তোমারে ডাকতেছে। কবরের জন্য কি সামান তৈরি করেছ? কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছ? কবরের জন্য প্রস্তুতি নিছ কি? আজকে যদি চক্ষু বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক না বেঠি? সব কিছু শেষ হয়ে যাবে চক্ষু বন্ধ হয়ে। নিজে নিজেই বালিশের সাথে মাথা লাগাইয়া চোখটা একটু বন্ধ কইরা খেয়াল করবেন। দেখেন তো চোখ বন্ধ হয়ে গেলে, চোখ বন্ধ হয়ে গেলে কিচ্ছু দেখা যায় না। কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের সম্পত্তি, কিচ্ছু নাই, নাই, অন্ধকার, অন্ধকার। আর বলবেন আরে মন, আজকে তো আমি ইচ্ছা করে চোখটা বন্ধ করলাম, একদিন তো এমনি এমনি আমার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, চোখ দুইটা বন্ধ হয়ে যাবে রে বাবা। চক্ষু বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে এলান হয়ে যাবে আব্দুর রহমান আর দুনিয়ার জমিনে নাই। ও দুনিয়ার মানুষগুলা কোথায় আছো? গ্রামবাসী মানুষ, ছেলেরা এলান করে দিবে আমার আব্বা তো দুনিয়ার জমিনে নাই। ও চাচারে আসো আসো, আমার আব্বারে কি করবা? সঙ্গে সঙ্গে তোমারে কিন্তু কি করবে জানো নি? ঘর থেকে বাহির কইরা দিবে রে বাবা। যেই ঘর এত সুন্দর করে সাজাইছো, যেই ঘর শোকেস লাগাইছো, আলমারি লাগাইছো, এসি লাগাইছো, কত সুন্দর ডিজাইন করেছো বাবারে, ওই ঘরে কিন্তু আর রাখবে না। চক্ষু যদি বন্ধ হয়ে যায়, সন্তানেরা, পাড়ার লোকেরা যখন ঘরে আসবে, আয়সা বলবে এই আব্দুর রহমান, তোমার বাবারে ঘর থেকে বাইর করে দাও, তোমার বাবারে ঘর থেকে বাইর করে উঠানের ভিতরে শোয়াই দাও। ও বাবা, সময় কি তোমাদের হয় নাই? এখনো কেন ঘুষ খাও? এখনো কেন সুদ খাও? এখনো কেন মসজিদে আসো না? এখনো কেন নামাজ পড়ো না? সময় কি আর হয় নাই তোমাদের? কবে সময় হবে বলো? আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের পাশে গিয়ে যদি সময় হয় বাজান, সেদিন কিন্তু বাঁচতে পারবা না। সবাই বুঝবা, কিন্তু সেই বুঝার কিন্তু কোনো মূল্য নাই। এই জন্যই সময় থাকতে পরকালের সম্বল করো, সময় থাকতে পরকালের সম্বল করো। সময় কিন্তু শেষ হয়ে গেল, সময় কিন্তু সন্ধ্যা হইয়া গেল। সময় কি সকাল আছে? আছে সকাল বলেন? সন্ধ্যা হয়ে। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবের মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবের মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চুরমার ঠিক না বে ঠিক এত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চুরমার কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে সারা তো দিবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ও আমার ভাইরা চক্ষু বন্ধ হয়ে যাবে ঘর থেকে বাহিরে নামাই দিবে ঠিক না বে ঠিক এত কষ্ট করে ঘর বানাইছো জোহরের নামাজ কাজা হয়ে গেছে আসরের নামাজ কাজা হয়ে গেছে ঘরের মাটি কাটতে কাটতে আরে কষ্ট করে একটা দালান ঘর উঠাইছো রক্ত পানি করে একটা ঘর উঠাইছো রে বাবা খেয়াল করছো নি ওই ঘরে তোমারে থাকতে দিবে না ওই ঘর থেকে সন্তানেরা বাহির করে দিবে ঠিক না বে ঠিক বাহির করে দিছে উঠানে একটা চাটাই বিছাইয়া তোমারে শোয়াই দিছে বলো এখন কেমন লাগে ও চেয়ারম্যান সাহেব ওই চাটাইয়ের ভিতরে শুইবা উঠানের ভিতরে শুয়ে পড়বা আরে রিক্সাওয়ালা মানুষটা ওই জায়গায় ঘুমাইবো তুমি ওই জায়গায় শুয়ে থাকবা আরে মানুষগুলো আইসা বলবে ও আব্দুর রহিম তোমার বাবারে গোসলের ব্যবস্থা করো আরে আরে জীবনের শেষ গোসল তোমারে দিবে এই বড়ই পাতা গরম পানি কইরা কি সুন্দর মশারি টানাইবে রে বাবা জীবনে কি খেয়াল করছো একদিন যেরকম আসবে তোমার আমার বড়ই পাতার পানি জাল হয়ে গেছে সুন্দর করে মশারি টানাই দিছে বাবারে মশারির ভিতরে নিয়া এখন তোমার জনমের মতো গোসল দিবে দুইজন তিনজন লোকে গোসল দিবে আরে শরীরে একটা টাকা রাখবে না একটা বাচ্চা রাখবে না একটা কাপড় লুঙ্গি রাখবে না আরে কত বড় বড় দামি দামি শাড়ি ও মা বোনেরা আমি জানি তোমরা আমার
দেখছো ও মা বোনেরা, এত সুন্দর সুন্দর শাড়িগুলো আলমারিতে গুছায় রাখছো। মা রে, ও বোন রে, কত সুন্দর সুন্দর শাড়িগুলো আলমারিতে রেখে দিছো। ও মা রে, চক্ষু বন্ধ হয়ে গেলে ওই শাড়ি তোমারে পরাবে না, মার্কির কাপড় পরাবে রে। মার্কির কাপড় এমন একটা খাট তোমার ঘরের দরজায় এসে পৌঁছাইবে, যেই খাটে আর কোনোদিন তুমি উঠো নাই। বাবারে, ওই খাটের ভিতরে আরে গোসল হয়ে গেল, গোসল করাইয়া মার্কির কাপড় পরাইয়া মসজিদের খাট যেইখানে জীবনে কেউ কোনোদিন ইচ্ছা করে শোয় না, ঠিক না বে ঠিক? কেউ শোয় বলেন? মসজিদের ওই খাট জীবনে কেউ কোনোদিন শৈল না, আর এই খাট আপনার বাড়ি এসে হাজির হয়ে গেছে। আরে সুন্দর করে গোসল করে জনমের মতো গোসল দিয়া সাদা মার্কির কাপড় পরায়া, ও মারে মনোযোগ দিয়া শোনো, আর বেপরদায় চইল না, আর স্বামীর অবাধ্য হইও না। স্বামী তোমার জান, স্বামীর বেপরদা হইও না, স্বামীর বিপক্ষে যাইও না। স্বামী তোমার সব কিছু, স্বামীর খেজমত করলে তুমি জান্নাত পাবা। ও মা বোনেরা, কি সুন্দর করে সাদা মার্কিন কাপড় পরায়া ওই পালকির ভিতরে শোয়াই দিছে। বাবারে মনে রে বুঝাও, আরে মন এখন কেমন দেখা যায়, কথা বলতে পারো না। ওই খাটের ভিতরে জীবনের জনমের ঘুম ঘুমাইলা তুমি। ছোট্ট ছোট্ট সন্তান গুলা বাপের খাটের কাছে যাবে, ছোট্ট ছোট্ট সন্তান থাকলে মার খাটের কাছে যাবে, মা মা বলে ডাকবে, বাবা বাবা বলে ডাকবে, বলে মারে আমি মজা খাবো, আমি মজা খাবো। কোথায় জানি দেখলাম বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, সন্তানটা বাবা বাবা কয়ে ডাকতে, লোকেরা সন্তানটারে কুলে নেয়। বাবা জনমের মতো একদিন এই অবস্থা হয়ে যাবে। বাজান রে, আর কত নামাজ কাজা করবা, আর কত বেপরদায় চলবা, আর কত সুদ খাবা, আর কত ঘুষ খাবা? এখনো কি কবরের কথা মনে হয় না? এখনো কি কবরের কথা শোনানো হয় না? একটু ভাবো তো, ওই গুরুস্থানে তোমার মা কেমনে শুয়ে রয়েছে, একটু ভাবো না তোমার বাবা গুরুস্থানে কেমনে শুয়ে রয়েছে। কত ভালো এলাকার মানুষ তোমাদের হাতে ধরি, আমি পায়ে ধরি, আর নামাজ কাজা করো না, আর সুদ খাইও না, আর সুদের টাকা লাগাইও না। রাসূল বলছে সুদ খাওয়ার সবচেয়ে নিম্নমানের পাপ হইল নিজের মার সাথে জিনা করা। এই সুদ তোমরা খাও, কবরে গিয়া কি জবাব দিবা? এলাকার মানুষ তোমাদের পায়ে হাত রেখে বলি, আর সুদ খাইও না। সুদ খাওয়ার সর্বনিম্ন মানের গুনাহ হইল নিজের মার সাথে জিনা করা, আর সুদ খাওয়ার সর্বোচ্চ পাপ হইল আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। বাবারে, এক বেলা খাইলেও তো দিন যায়, দুই বেলা খাইলেও তো দিন যায়, তিন বেলা খাইলেও তো দিন যাবে। কেন সুদ খাও, কেন হারাম খাও? সুদ খায় যদি কবরে শোয়ার সঙ্গে সঙ্গে কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ও পুরা ঘরের মানুষ সহ্য করতে পারবা নি। কবরের চাপ, মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের মাটি, বাম পাশের মাটি, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাজরের হাড্ডি বাম পাশের পাজরের সাথে মিশিয়ে যাবে রে বাবা। হাতে ধরে কয়ে যায়, পায়ে ধরে কয়ে যায়, তুমি বড় নিঃস্ব হয়ে যাবা, তুমি বড় একাকার হয়ে যাবা, তোমার মতো একাকার কেউ থাকবে না। সেদিন যদি তুমি নামাজ পড়ো, রোজা করো, নামাজ তোমার কবরের সাথে হয়ে যাবে, তোমার আমলগুলা কবরের সাথে হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে পড়ছি, কোন মায়ের যখন কবরের ভিতরে রাখা হয়, ওই যে জানাজার নামাজ পড়ায়
বাজান রে তোমারে খাটের উপরে কইরা নিয়া ওই গোরস্থানে শোয়া দিবে। গোরস্থানে শোয়া আরে হাদিস শরীফের ভিতরে আসছে ওই মায়ের তখন মনে মনে ভাবে আহারে ওই মানুষগুলা বুঝি আমার সঙ্গে সঙ্গে যাবে। আহারে যখন কবরের ভিতরে নামাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পয়লা এই দোয়া পয়রা যখন কবরের ভিতরে রাইখা একটা লোক লাভ দিয়ে উঠে যায় আর একটা লোক থাকে। ওই মাইয়াত মনে মনে ভাবে আহারে এই লোকটা বুঝি আমার সঙ্গে যাবে, এই লোকটা বুঝি আমার রাইখা যাবে না। সঙ্গে সঙ্গে যখন মাথার দিক থেকে বাঁশ দেওয়া শুরু করে, বাঁশ যখন দেওয়া শেষ হয়ে যায় ওই লোকটা যখন চিৎকার দিয়ে ওই লোকটা যখন লাভ দিয়ে কবর থেকে উঠা যায় ওই মাইয়াত একটা চিৎকার দেয়। হাদিস শরীফে আছে ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো কোনোদিন আর স্ত্রীর সঙ্গে ঘর সংসার করতে পারত না। এমন ভাবে চিৎকার দেয় মাইয়ার। যখন ওই লোকটাও কবর থেকে উঠা যায় তখন লোকটা চিৎকার দিয়ে ওঠে, আরে ওই মায়ের চিৎকার দেয়, ওই মায়ের চিৎকার দিয়ে ওঠে, ও সন্তানেরা রে, ও আমার মেয়েরা রে, ও আমার ছেলেরা রে, তোদের জন্য না নামাজ কাজা করছি, তোদের জন্য না কাজ করতে গিয়ে নামাজ কাজা হয়ে গেছে, তোদের জন্য না তোদের রুজি আহার করার জন্য আমি না কত দিনের পর দিন কষ্ট করেছি। আজকে কবরে একা একা ফালাইয়া চলে গেলি, আজকে কবরে একা একা এই সন্তান রে আমি এই ঘরে কেমনে থাকবো? দেখোস না রে, দেখোস না ওই যে এই ঘরের ভিতরে ডান পাশে মাটি বাম পাশেও মাটি, চতুর্পাশে মাটি আর মাটি। ও সন্তান রে আমি এই ঘরে কেমনে থাকবো? আমারে রাখিস না, যাস না। রাসূল বলছে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। রাসূল বলছে কোন কোন মানুষের কবরটা একটা, কোন মানুষের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, আর কোন মানুষের কবরটা একটা জাহান্নামের টুকরাই পরিণত হবে। বাবারে ওই মায়ের চিৎকার দিয়ে বলবে এই সন্তান রে যাস না, যাস না। ওই যে দেখা যায় কবরের ভিতরে সাপ, 99টা সাপ কবরের ভিতরে জোড়া লাগছে, ওই যা করে রইছে, ওই যে জিহ্বা বাইর করে রাখছে। ও পুরা ঘরের মানুষ কেমনে কইলে তোমরা বুঝবা? আমার ভাষা নাই, আমি আর বুঝাইতে পারলাম না। কেমনে কইলে তোমরা বুঝবা? ওই যে কবরের ভিতরে একটা সাপ না, দুইটা সাপ না, হাদিস শরীফে রাসূল বলছে 99টা সাপ থাকবে। বলে একটা সাপ জীবনে যদি কোনোদিন দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফলাইতো ওই দুনিয়ায় কোনোদিন আর ফসল হইতো না। এত ভয়ঙ্কর সাপ থাকবে কবরের ভিতরে। এই কবরে তো যাইতে হবে, সবারই তো কবরে যাইতে হবে, ঠিক না বে ঠিক না? কেউ কবরকে ফাঁকি দিতে পারবো? কবরকে কেউ ফাঁকি দিতে পারবো না। এই জন্যই অনেক মেহমান আসছে ঢাকার থেকে। আমি তো এলাকার মানুষ, আপনাদেরকে কিছু বয়ান শোনায় গেলাম। যদি কোনো আমার কথার দ্বারায়, আমার ভাষার দ্বারায় যদি কোনো আপনারা বিয়াদবি মনে করেন আমার আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমি তো আপনাদেরই সন্তান। এলাকা ঢাকার থেকে মেহমানরা আসছে, তারা সুন্দর সুন্দর বয়ান করবে, আপনারা শুনবেন। আর আমি আপনাদের একটা উদারত আহ্বান করব, আমাদের এই পুরাগড়ের ভিতরে কোনোদিন এরকম ভাবে মাদ্রাসা, এরকম ভাবে সভা, এরকম ভাবে ইসলামী আয়োজন কোনোদিন হয় নাই। আপনাদের পায়ে হাত ধরে যাই, পায়ে ধরে যাই, এই মাদ্রাসাটা আপনাদের আমানত, এই মাদ্রাসা আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবে, এই মাদ্রাসা আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। শয়তানে কিন্তু ওয়াসওয়াসা দিবে, বলবে মাদ্রাসা কি দরকার, এখান থেকে মাদ্রাসা উঠায় দাও, ভেঙে দাও। যদি আপনার দ্বারা আল্লাহর নবীর ঘরের, যদি আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি আপনার দ্বারা এই মাদ্রাসার আল্লাহর ঘরের যদি বিন্দু পরিমাণ এই ঘর যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে কিন্তু মুখ দেখাইতে পারবেন না। হুঁশিয়ার, সাবধান। মাদ্রাসার বিরোধিতা করবেন, হুজুরের বিরোধিতা করবেন, সবসময় খেয়াল রেখে কইরেন যদি আপনার দ্বারাই এই মাদ্রাসার কোনো ক্ষতি হয়, এখানে যদি কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে, পাশে কত গুরুস্থান আছে, কবরস্থান আছে, কত মানুষ পুরা ঘরের জমিনে ঘুমায় আছে, এরাই মাদ্রাসার তেলাওয়াত শেষ রাত্রে আপনি ঘুমায় থাকেন, তারাই তেলাওয়াত গুলা শুনতেছে। এই শোনানো যদি বন্ধ করে দেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনি জাহান্নামী হয়ে যাবেন। পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠেকাইতে পারবে না। খবরদার,
মাদ্রাসার যেন ক্ষতি না হয়, মসজিদের যেন ক্ষতি না হয়। এই মাদ্রাসা আপনাদের আমানত, এত বছর পরে একটা মাদ্রাসা আল্লাহ পাক করার তৌফিক দান করছে, আমরা শুকরিয়া আদায় করব। মাদ্রাসাকে ভালোবাসবো, মসজিদকে ভালোবাসবো, মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসবো। ভুল তো সবারই থাকবে, ভুল আছে না ভাই? সবারই ভুল আছে, আমার ভুল আছে, আপনার ভুল আছে। ভুল তো মানুষেরই থাকবে, মানুষের ঊর্ধ্বে তো ভুল তো মানুষের ঊর্ধ্বে নয়, মানুষই ভুল করবে। ভুল হলে তাকে ক্ষমা করে দিবেন। সবাই একই সাথে তাল মিলিয়ে এই মাদ্রাসাকে যদি মহব্বত করতে পারেন, আল্লাহর রসুলকে সাক্ষী রেখে বলি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক, আল্লাহর রসুল আপনাদেরকে সুপারিশ করবে, বলবে আমার মাদ্রাসাকে যারা ভালোবাসছে, আমার দিনকে যারা ভালোবাসছে, আমার দাঁত ভাঙ্গা দিন উহুদের ময়দানে আমি দাঁত ভেঙে ফেলেছি, আমার মাথার ভিতরে লোহার শিক ঢুকে গেছে। এই দাঁত ভাঙ্গা দিন যারা, এই পুরাগরের মানুষ যারা ধরে রাখছে, এলমে দিন শিক্ষা প্রতিষ্ঠান যারা ধরে রাখছে, আজকে এই মাদ্রাসাকে ওসিলা করে আল্লাহর রাসূল আপনাদেরকে সুপারিশ করবে। আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলুন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।